হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের দৈনন্দিন শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত তৃতীয় অধ্যায়ের 19 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করছি। তো চলুন আমরা শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय अनंत कोटि वैष्णव वृंद की जय, श्रील प्रभुपाद की जय। निताय गौर सीतानाथ प्रति ब्रह्मानंदे हरि बोल। हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता तृतीय अध्याय कर्मयोग श्लोक नंबर 19। तस्मात् असक्त सततं कार्यं कर्म समाचर असक्त हि आचरन् कर्म परम अपनति पुरुषः। तस्मात् असक्तः सततं कार्यं कर्म पुरो समाचार असक्त हि आचरण कर्म परम अपनति पुरुषा। हरे कृष्ण। तो এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে ভাষানুবাদ সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারেন। আরেকবার পড়ছি। অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে। হরে কৃষ্ণ। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক দেওয়া এই শ্লোকের যে তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্যের আলোকে এই শ্লোকটি আমরা আস্বাদন করার চেষ্টা করব, হৃদয়ঙ্গমের চেষ্টা করব এবং কিভাবে এই শ্লোকটি আমাদের জীবনে আমরা প্রয়োগ করতে পারি। এই শ্লোকের মাধ্যমে আমাদের জীবনের যে গতিপথ সেই গতিপথ কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, কৃষ্ণ অভিমুখে পরিচালিত করতে পারি, সেই বিষয়টি আমরা লক্ষ্য করব। তো এখানে স্পষ্ট আমরা এই শ্লোক থেকে বুঝতে পারি, যদি আপনারা একটু খেয়াল করেন, একটু সাবধানতার সহিত এই শ্লোকটি শুধু পড়েন, এখান থেকে অনেক কথা আমাদেরকে বলা হচ্ছে, অনেক নির্দেশ আমাদেরকে দেওয়া হচ্ছে। কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করতে বলছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে তিনি এই সমগ্র মানব জাতিকে তিনি শিক্ষা দিচ্ছেন যে তোমরা কর্মফলের প্রতি আসক্ত না হয়ে, আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্মবোধে এই জগতে কর্ম করো। কত বড় একটি শিক্ষা। আসলে আমাদের এই জগতে কর্মের পরেই যে দুঃখ দুর্দশা সৃষ্টি হয় তার পিছনে একটি কারণ, সেটি হচ্ছে আমাদের কর্মের ফলের প্রতি আসক্তি। আমরা যখন কোনো কর্ম করি, এই কর্ম করার পরে তার একটি ফল আমাদের সামনে আসে। আর মজার ব্যাপার হচ্ছে এই কর্মের ফল যদি আমাদের পছন্দ মতো হয় তাহলে আমরা অত্যন্ত সুখ অনুভব করি, আর যদি এই কর্মের ফল আমাদের পছন্দ মতো না হয় তাহলে আমরা অত্যন্ত দুঃখে কাতর হয়ে পড়ি। আসলে কর্মে আমাদের কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে কর্ম ফলে। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে আমাদেরকে খুব সুন্দরভাবে শিক্ষা দিচ্ছেন যে তুমি কর্মফলের প্রতি আসক্ত রহিত হয়ে কর্তব্য কর্মবোধে তুমি কর্ম করে যাও। খুব সুন্দরভাবে এটা বোঝানো যেতে পারে। অনেক সময় দেখবেন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মানুষ করি, বড় করে তুলি, এবং বড় করার পরে যদি ওই ছেলে মেয়ে আমাদের মনের মতো আচরণ না করেন তাহলে আমরা কি করি? আমরা অনেক দুঃখ পাই। কেন দুঃখ পাই জানেন? আমরা এই কারণে দুঃখ পাচ্ছি, কারণ এই ছেলেটি
সম্পর্কে বা এই মেয়েটি সম্পর্কে আমি যেমন আশা করেছিলাম, আমি যেভাবে তাকে বড় করে তুলতে চেয়েছিলাম, বড় হওয়ার পরে বা একটা সময় পরে সে আমার সাথে সে ধরনের আচরণ করছে না। অর্থাৎ আমার যে কর্ম আমি করেছিলাম সেই কর্মের ফলের প্রতি আমার আসক্তি থাকার কারণে সেই আসক্তি অনুযায়ী আমার ফল প্রাপ্তি হচ্ছে না। কিন্তু যদি এই একই কর্ম আমরা কর্তব্যবোধে করতাম, কর্তব্যবোধে যদি না, এটা আমার কর্তব্য আমার সন্তানকে লালন পালন করা, এটা আমার কর্তব্য আমার শিক্ষার্থীকে শিক্ষা দেওয়া, এটা আমার কর্তব্য আমার দেশকে সুন্দরভাবে দেশের সেবা করা, এটা আমার কর্তব্য একজন প্রতিবেশী হিসেবে প্রতিবেশীর সহযোগিতা করা। দেখুন তো, তাহলে আপনি সহযোগিতা পান বা না পান, আপনি ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা পান কি না পান, তাতে আপনার কি যায় আসে? যখন যখন কেউ বিপদে পড়বে তখন তখন আপনি তার পাশে যেয়ে দাঁড়াচ্ছেন, কারণ আপনি ফলের আকাঙ্ক্ষা করেন না। যদি আমাদের হৃদয়ে এমন ধারণা থাকে আমি তোমাকে হেল্প করছি কারণ আমি বিপদে পড়লে তুমি আমাকে সহযোগিতা করবে, এই যে ডিলিংসের প্রথা, এই যে বিনিময় প্রথা, এই বিনিময় প্রথা শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ তিনি এটাকে বন্ধ করতে বলেছেন। বিশেষ করে যে কর্ম করে কর্মের ফল আশা করো না। বারবার এই ভগবদ গীতায় কতবার যে এ পর্যন্ত বলা হয়েছে এবং এর পরেও যে কতবার বলা হবে একটা জিনিস, যে কতবার কতভাবে তিনি যে নিষ্কাম কর্ম, কর্মফল রহিত কর্ম, আসক্তি, কর্মফলের প্রতি আসক্তি রহিত কর্ম, কতবার। অর্থাৎ এই জগতে কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়ার একটাই পন্থা, সেটি হচ্ছে ওই কর্মের ফলের প্রতি আমাদের আসক্তি থেকে মুক্ত হতে হবে। কর্মণ্যধিকারে বা মা ফলস্য কদাচন, কতবার বলবে কর্মে আমার অধিকার আছে, ফলে অধিকার নেই। আর আমাদের জীবনে ঠিক কলিযুগের উল্টা, যেহেতু আমরা কলির জীব, উল্টা আমাদের ফলে অধিকার আছে, কর্ম করি বা না করি। আমরা কাউকে কিছু দিই বা না দিই, আমরা কারো কাছ থেকে কিছু আশা করার ব্যাপারে 100% পটু। কেন আমার সাথে এরকম করা হলো? আরে ভাই, আমি কতটা মানুষের সাথে ভালো ব্যবহার করেছিলাম যে আমার সাথে এমনটি হবে না? সব সময় মাথার ভিতরে একটা জিনিস চিন্তা ঘুরতে থাকে যে কখন আমি আমার ভাগেরটা পেয়ে যাব। নিঃস্বার্থভাবে দেওয়া, এই দেওয়াটা, এখান থেকেই সেবাটা শুরু হয়। নিঃস্বার্থ দেওয়া না থাকলে সেবা শুরু হয় না, সেবা শুরু হয় না। সেবা মানেই হচ্ছে নিঃস্বার্থ দেওয়া। যখনই কোনো ব্যক্তির ভিতরে স্বার্থপরতা থাকে তখন সেই ব্যক্তি আর ভগবানের সেবা করতে পারে না, তখন সে শুধু স্বার্থের জন্য, লোক দেখানো, অনেকে অনেক কিছু করতে পারে, অনেক কিছু বলতে পারে, কিন্তু ভিতরে তো কৃষ্ণ বসে আছে। কৃষ্ণ তো সব কিছু বুঝতে পারে। তাই শাস্ত্রে বলা হচ্ছে মনের কথা জানে গোরা, কেমনে দিবা ফাঁকি। আপনি আমাকে ঠকাতে পারেন, আপনি আপনাকে ঠকাতে পারেন, আপনি এই জগৎ সংসারকে ঠকাতে পারেন, কিন্তু কৃষ্ণকে ঠকাতে পারবেন না। আপনি গৌরাঙ্গ মহাপ্রভুকে ঠকাতে পারবেন না। কত গুরুত্বপূর্ণ। তাই আমরা যখনই কোনো কর্ম করি, এই কর্ম লোক দেখানো নয় তো, আমি দেখাচ্ছি তো আমি আসক্তি রহিত। বিশেষ যারা ধর্মপথে আছে, দেখুন বাইরে অনেক অনেক কিছু হয়, বাইরে বলে এক, করে এক, হয় আর এক, ঠিক আছে, কিন্তু ধর্মের ক্ষেত্রে কমসে কম যারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছি, বিশেষ যারা আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বারায় আমরা দীক্ষা নিয়েছি, আমাদের চেষ্টা করা উচিত এই কৃষ্ণের জন্য যে সেবামুখী যে কর্ম, এই সেবায় স্বার্থ থাকলে হয়ই না সেবা। স্বার্থ থাকলে সেবা হয়ই না, কারণ নিমিত্ত কারণ পরিবর্তন হয়ে যায়। নিমিত্ত কারণ খুব গুরুত্বপূর্ণ।
ভগবান কেন বারবার করে বলছে যে আপনার সেবার নিমিত্ত কারণ কি কৃষ্ণ প্রীতি, না সেবার নিমিত্ত কারণ আপনার চেয়ার প্রাপ্তি, আপনার প্রশংসা প্রাপ্তি? নিমিত্ত কারণের সাথে সাথে আপনার ফল প্রাপ্তি। ভগবদ্গীতায় ভগবানই বলেছেন যে যথামাম প্রপদ্যন্তে তাম তথাইব ভজামি, অন্য কেউ বলেননি। এই কৃষ্ণ যে যেভাবে চাইবে তাকে সেইভাবে পুরস্কৃত করবে। এই জগতে কেউ বলতে পারবে না, না আমার আপনার পিতামাতা, না আমাদের শিক্ষক, না আমাদের বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি, না আমাদের নেতা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ক্রোড় ক্রোড় টাকার সম্পত্তির মালিক, বড় বড় রাজা, বাদশাহ, সম্রাট, কেউ এখন বলতে পারবে না যে যথামাম প্রপদ্যন্তে তাম তথাইব ভজামি অহম, যে যেভাবে আমার সাথে সম্পর্ক তৈরি করবে, যে যেভাবে আমার সাথে সম্পর্ক তৈরি করবে, আমি তাকে সেইভাবে পুরস্কৃত করব। এই কৃষ্ণ যদি আমাদের মনের ভিতরে কপটতা থাকে, যদি আমাদের সেবায় আমাদের আসক্তি থাকে, কর্মফলের প্রতি আসক্তি থাকে, যে আমি এই কারণে সেবা করছি যাতে লোকে আমাকে বাহবা দেয়, আমি এই কারণে সেবাটা আরও কঠিনভাবে করছি যাতে আমি সুন্দর একটি চেয়ার পাই, সংস্থায় আমার একটি বড় সুনাম হয়, এই সংস্থার ভিতরে যাতে লোকে আমাকে জানে মানে, তো সাথে সাথে ওই সূত্র অনুযায়ী যে যথামাম প্রপদ্যন্তে তম তথাইব ভজামি অহম, আপনি যেভাবে নিমিত্ত কারণ, সেই নিমিত্ত কারণ আপনার প্রাপ্তি হবে। কৃষ্ণ সেবার প্রতি আমাদের যে বাসনা, সেই বাসনা কতটা আমরা আছি? আসক্তি রহিত বারবার একই কথা বলা হচ্ছে, নিশ্চয়ই এই কথার ভিতরে কিছু গভীর মাহাত্ম্য তো অবশ্যই আছে। প্রায় প্রত্যেকটা অধ্যায়ে বেশ কিছু শ্লোক এই নিষ্কাম কর্মফলের, নিষ্কাম কর্মযোগের কথা বলবে। নিষ্কাম কর্মযোগের কথা সবথেকে বড় বিষয় হচ্ছে যে সেখানে বলা হচ্ছে যে অনাসক্ত হয়ে কর্ম করার ফলে মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে। স্পষ্ট করে কৃষ্ণ বলছেন, যতক্ষণ আমি আপনি অনাসক্ত না হচ্ছি কর্মফলের প্রতি, জাস্ট এটা আমার সেবা, তাই আমি সেবা করছি, এর ফল কি হবে সে তো কৃষ্ণ জানে, গুরুদেব জানে। এই মনোভাব যতক্ষণ না আমাদের ভিতরে আসছে, আমি আরো বেশি সেবা করব, আমি আরো বেশি কঠিন সেবা করব, কারণ আমাকে তো চেয়ার পেতে হবে, এই মনোভাব যাদের, তাদের নিমিত্ত কারণ কৃষ্ণ সেবা না, তাদের নিমিত্ত কারণ চেয়ার প্রাপ্তি। পরমেশ্বর ভগবান বলছেন অনাসক্ত হয়ে কর্ম করার ফলে মানুষ পরতত্ত্বকে লাভ করে। তো যদি আপনার কর্মফলের প্রতি আসক্তি থাকে তো সোজাসুজি মিনিং হচ্ছে পরতত্ত্বে আপনি লাভ করতে পারবেন না। ভিতরে কোথাও যেন একটা শুভঙ্করের ফাঁকি হয়ে গেল জীবনে। অনেক কিছু প্রাপ্তির সুযোগ থাকলেও এই ধর্মপথে এসে, এই ভগবত পথে এসে, এই মনুষ্য জীবনকে আপনি অনেক বড় কাজে ব্যবহার করতে যেও আপনি ফাঁকিতে পড়ে যাবেন লাস্টে। খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করতে হবে আমাদেরকে। মনুষ্য জীবনের উদ্দেশ্য পরতত্ত্বকে লাভ করা। পরমেশ্বর ভগবান বলছে আসক্তি রহিত যদি কর্ম না করো তাহলে পরতত্ত্বকে লাভ করতে পারবে না। পরতত্ত্বকে লাভ করা না করা মানেই হচ্ছে কৃষ্ণকে প্রাপ্তি করা নয়। তত্ত্ব তো জানতে হবে, পরতত্ত্ব মানে উপরে সব থেকে শ্রেষ্ঠ তত্ত্ব, আর সেটা লাভ না করলে আপনি কৃষ্ণকে কিভাবে লাভ করতে পারবেন? তাই শ্লোক থেকেই বোঝা যায় যে কৃষ্ণ কেন আমাদেরকে বারবার কেন কর্মফলে আসক্তিবিহীন আমাদেরকে কর্ম করতে শেখাতে চাইছেন। আসক্তি থাকলে বিপদ, আসক্তি থাকলে আসক্তি অনুযায়ী গতি তৈরি হয়। ধরুন আপনি বাড়ি থেকে মায়াপুরের উদ্দেশ্যে বেরিয়েছেন, তো আপনার দীঘা যাওয়ার তো কোনো চান্সই নেই।
দার্জিলিং যাওয়ার কোনো চান্সই নেই, হিমালয়ে যাওয়ার কোনো চান্সই নেই, বৃন্দাবন যাওয়ার কোনো চান্সই নেই, কারণ আপনার আসক্তির স্থান তো মায়াপুর। আসক্তি অনুযায়ী গতি তৈরি হয়। ঠিক একইভাবে কর্মফলের প্রতি যদি কারো আসক্তি থাকে, সেই কর্মফলের কি হয়? এই জড়জগতে বন্ধন তৈরি হয়। অন্যত্র লোকয়ম কর্মবন্ধন। অন্য যে কোনো ধরনের কর্ম যদি আপনি করেন, যেহেতু আপনার আসক্তি কৃষ্ণ নয়, কৃষ্ণ সেবা নয়, যেহেতু অন্য আপনার আসক্তি রয়েছে, তাই সেক্ষেত্রে আপনার গতি পরিবর্তন হয়ে যাচ্ছে। তাই পরমেশ্বর ভগবান তিনি আমাদেরকে কত ভালোবাসেন, তিনি কত আমাদের প্রতি খেয়াল করেন, তিনি আমাদেরকে শেখাচ্ছেন যে আসক্তি মুক্ত হয়ে কর্ম করো, আসক্তি মুক্ত হয়ে কর্ম করো। শিলা প্রভুপাদ আরও সুন্দর করে বোঝাচ্ছেন, ব্যাপক অর্থে বোঝাচ্ছেন। নির্বিশেষবাদী জ্ঞানী মুক্তি চান, কিন্তু ভক্ত কেবল পরম পুরুষ ভগবানকে চান, শুধু ভগবানকে। তাই সদ্গুরুর তত্ত্বাবধানে যখন কেউ ভগবানের সেবা করেন, তখন মানব জীবনের পরম উদ্দেশ্য সাধিত হয়। সদ্গুরুর তত্ত্বাবধানে এককভাবে আমরা এই কর্মফলে আসক্তি রহিত হতে পারবো না। আমরা এককভাবে ভগবানের সেবা সকলে যখন বুঝতে পেরেছি যে আমাদের ভগবানের সেবা করা উচিত, তো যে যার মতো করে ঘরে বসে ভগবানের সেবা শুরু করে দিলাম। শাস্ত্রে এই পন্থাকে সম্পূর্ণভাবে নেগলেক্ট করেছে, অ্যাভয়েড করেছে, প্রত্যাখ্যান করেছে। শাস্ত্র বলছে সৎগুরুর তত্ত্বাবধানে তারপরে এই ভগবত সেবা শুরু করতে হবে। সদ্গুরুর তত্ত্বাবধান ছাড়া হয় না, সদ্গুরুর কৃপা ছাড়া ভগবতে প্রাপ্তি হয়ই না, ভগবান সেবা হয়ই না। তাই সবার আগে সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে আমাদের সেই সদ্গুরুর নির্দেশ অনুযায়ী জীবনযাপন করতে পারলে তবে আমরা এই আসক্তি থেকে, কর্মফলের প্রতি যে আসক্তি, সেই আসক্তি রহিত হয়ে আমরা কৃষ্ণের সেবা করতে পারব। কর্মফলের প্রতি আসক্তি রহিত। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বললেন, কারণ সেটি ছিল তার ইচ্ছা। কৃষ্ণের ইচ্ছা ছিল, অর্জুনের ইচ্ছা কিন্তু ছিল না। অর্জুনের ইচ্ছা ছিল, এর আগে থেকে যারা আপনারা ভগবদ্গীতা প্রতিদিন শুনছেন, অর্জুন কত পাশ কাটিয়ে চলে যাচ্ছে, না এটা করলে পাপ হবে, ওটা করলে আমাদের পূর্বপুরুষদের আমাদের হত্যা করতে হবে, ভাইদের হত্যা করতে হবে, এটা ঠিক নয়, কত ধরনের যুক্তি। এটা অমানবিক, এটা অরাজনৈতিক, এটা অসামাজিক, এটা পরিবারের বন্ধনকে নষ্ট করবে, জড়জগৎ আমাদেরকে খারাপ বলবে, সামনের মানুষ আমাদেরকে কত খারাপ বলবে, কত ধরনের কত তথ্য দিচ্ছে। শুধু কি অর্জুন যুদ্ধ করতে চান না, কিন্তু তথাপি তিনি যুদ্ধ করেছিলেন, কারণ ওটা ছিল কৃষ্ণের ইচ্ছা। তাই যুদ্ধের কর্মের ফলের প্রতি কৃষ্ণ শেখাচ্ছেন, যুদ্ধের কর্মের ফলের প্রতি তুমি আসক্ত হয় না। যুদ্ধ তো তোমার ছিলই না কখনো, যুদ্ধ তো আমার। কারণ ভগবদ্গীতা ভগবান বলেছেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্ম সংস্থাপনার্থায়, এই ধর্মকে স্থাপন করার জন্য তো আমি যুগে যুগে আসি, আর আমি এসেছি এই যুগে ধর্মকে স্থাপন করার জন্য আমি এসেছি। এই যুদ্ধ তো আমার, কিন্তু আমি করব না, তোমাকে দিয়ে করাবো। যুদ্ধ তো তোমার কখনো ছিলই না, যুদ্ধটা তো আমারই যুদ্ধ। তুমি কেন কর্মের ফলের প্রতি, এই যুদ্ধ যেহেতু তোমার না, কর্মক্ষেত্র যেহেতু তোমার না, তাহলে তুমি কর্মক্ষেত্রের ফল কেন লাভ করতে চাইছ? ফল তৈরি করবো তো আমি, পরমেশ্বর স্বয়ং ভগবান তিনি ওখানে দাঁড়িয়ে আছেন। তাই অর্জুনকে শেখাচ্ছেন যে যুদ্ধটি তোমার নয়, যুদ্ধটি অর্জুনের ছিল না, ছিল কার? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা। সৎকর্ম করে, অহিংসা ব্রত পালন করে ভালো মানুষ হওয়াটাই স্বার্থপর কর্ম, কিন্তু সৎ অসৎ
ভালো মন্দ ইচ্ছা অনিচ্ছার বিচার না করে ভগবানের ইচ্ছা অনুসারে কর্ম করাটাই হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য বলে না, বৈরাগ্য। চৈতন্যের ভক্ত যত বৈরাগী প্রধান, যাহা দেখে খুশি হন গৌর ভগবান। গৌরাঙ্গ মহাপ্রভু বৈরাগী ভক্তকে দেখে খুশি হন। তো বৈরাগী মানে আমরা জানি কি, ভিক্ষুক, এ বাড়ি ও বাড়ি ভিক্ষা করে খাবে। এটা আমাদের সহজ একটি ডেফিনেশন, সংজ্ঞা বৈরাগী সম্পর্কে। এ বাড়ি ও বাড়ি যাবে, একটা হরিনাম করবে, সে বাড়ি থেকে 2-4টা ভিক্ষা পাবে, তারপরে তারা জীবন পরিচালনা করবে। কিন্তু শিল প্রভুপাদ এখানে ভিন্ন সংজ্ঞা প্রদান করলেন। আজ শিল প্রভুপাদ তিনি আমাদেরকে জানিয়ে দিলেন যে বৈরাগ্য মানে হচ্ছে আমি ঘর সংসার থেকে বেরিয়ে গেলাম, এটি নয়। বৈরাগ্য মানে হচ্ছে আমি কৃষ্ণের কথা অনুসারে, কৃষ্ণের নির্দেশ অনুসারে আমি জীবন পরিচালিত করব। এই জগতের ভালো মন্দ, সৎ অসৎ এই সকল বিচার না করে কৃষ্ণ কি চাইছে, কৃষ্ণের ইচ্ছাটাকে সবথেকে বেশি প্রায়োরিটি দিয়ে আমার জীবনকে পরিচালিত করব। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র আবির্ভূত হয়ে তিনি বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। সারা পৃথিবী জুড়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী প্রচারিত হবে। সুতরাং এই বাণী প্রচারে প্রত্যেকটা সনাতনী হিন্দুদেরকে যুক্ত হওয়া উচিত, প্রত্যেকটি মানুষকে যুক্ত হওয়া উচিত। তিনি নিত্যানন্দ এবং হরিদাসকে উদ্দেশ্য করে সমগ্র মানব জাতির জন্য মেসেজ রেখে গিয়েছেন, ইনস্ট্রাকশন রেখে গিয়েছেন। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, আমার আজ্ঞা সর্বত্র করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে যে এই কর ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। হে নিত্যানন্দ, হে হরিদাস, প্রত্যেক ঘরে ঘরে যাও, তাদের কাছে, প্রত্যেক ব্যক্তির কাছে যে শুধু এই ভিক্ষা চাও। কি ভিক্ষা? চাল চাই, ডাল চাই, টাকা চাই না, আমাদের শুধু এটুকুই ভিক্ষা দেন। আপনি ভিক্ষাস্বরূপ বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি গীতা পড়ুন, আপনি ভাগবত পড়ুন। এইটা করলে আমাদের ভিক্ষা, আমাদের প্রাপ্তি হলো। কত মজার ভিক্ষুক, তাই না বলুন? এই জন্য সমস্ত গৌড়ীয় বৈষ্ণবগণ বাড়ি বাড়ি যায়, আর হরিনাম করে, আর হরিনাম শেখায়, গীতা ভাগবত পড়ে, আর গীতা ভাগবত পড়ায়। আর এই কারণেই শিলা প্রভুপাদ বলছেন গৌড়ীয় বৈষ্ণবগণই সেজন্য সর্বোচ্চ বৈরাগ্য ধারণ করে আছে। কারণ এর ফলে তার ভালো হবে না মন্দ হবে, এটি কি ভালো কাজ না খারাপ কাজ, সৎ কাজ না সৎ কাজ, তিনি এটা দেখছেন না। তিনি দেখছেন চৈতন্য মহাপ্রভু আমাকে আপনাকে এই নির্দেশ প্রদান করেছেন। চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে আমরা সকলে এই একই কাজ করে চলেছি। আর এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ কর্ম। কারণ কর্মটি হচ্ছে নির্দেশে চলছে, জাস্ট অ্যাজ এ কর্তব্য, ডিউটি। নির্দেশ দিয়েছে জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, আমরা কৃষ্ণের নিত্য দাস, তাই আমরা সকলে এই কাজ করছি। এর ভালো হবে না মন্দ হবে, খারাপ হবে না কি হবে, এসব কিছু জানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রী গুরুদেব। ভগবান নিজেই সেই উপদেশ দিয়েছেন। তাই বৈদিক আচার অনুষ্ঠান যাগযজ্ঞ করার উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় উপভোগজনিত অসৎ কর্মের কুফল থেকে মুক্ত হয়। এই যে এত এত যজ্ঞ করছে, এত এত ধর্মীয় আচরণ করছে, এর কারণ কি? এর একটাই কারণ,
সেটি হচ্ছে আমাদের যে আমরা যে সারা জীবন যে কর্ম করছি সেই কর্মের যে একটা ফল হয়, সেই ফল যাতে আমাদের প্রাপ্তি না হয়, এই কুফলের প্রাপ্তি যাতে না হয়, ফলটা আমাদের দরকার নেই, ফলটা আমাদের দরকার নেই। কিন্তু কর্তব্য কর্ম সম্পাদনের ব্যাপারে 100% প্রদান করতে হবে, কারণ এটা আপনার ডিউটি না। আপনি এই জগতে থাকছেন, খাচ্ছেন, আপনি এই জগতের আলো বাতাস আপনি গ্রহণ করছেন। আপনি বলবেন আমি ইনকাম করছি, আমি খাচ্ছি, আমি অর্জন করছি, আমি উপভোগ করছি, ঠিক আছে। আপনার অর্থেও দিয়ে যা আপনি কিনছেন গ্রহণ করুন, কিন্তু অক্সিজেন একটুও গ্রহণ করবেন না, কারণ অক্সিজেনের জন্য আপনি কোনো টাকা দেন না। সূর্যের আলো আপনি একটুও গ্রহণ করবেন না, কারণ সূর্যের আলোর জন্য আপনি 1 টাকাও দেন না। সৎভাবে বলুন, আপনি কি আদৌ দিয়েছেন? আমি মেনে নিলাম যে আপনি ইনকাম করছেন, আপনি আপনার অধিকার আছে আপনার ইনকাম নিয়ে আপনাকে বাঁচার, আপনি বাজার থেকে কিনছেন, শাকসবজি খাচ্ছেন, ঠিক আছে, কিন্তু অক্সিজেনের জন্য তো আপনি কোনো পে করছেন না, না, বায়ু গ্রহণের জন্য কোনো পে করেননি। সুতরাং এটা নেওয়াটা কতটা নৈতিকতা হবে? সূর্যের আলো কতটা নৈতিকতা হবে? এগুলো না নিয়ে বেঁচে দেখুন। তার মানে এগুলো তো আমরা গ্রহণ করছি। আমরা এই জগতে যদি বেঁচেও আমরা ভাবি যে জগতে আমরা বেঁচে আছি, তো এগুলো তো ওইগুলো গ্রহণের মাধ্যমে আমরা বেঁচে আছি। আপনি 2 দিন না খেয়ে থাকতে পারবেন, কিন্তু আমার তো মনে হয় না এই পৃথিবীতে বর্তমান সময় খুব হাতে গোনা কয়েকজন ব্যক্তি থাকতে পারে যারা 2 মিনিটের অধিক অক্সিজেন না নিয়ে বাঁচতে পারবে। 2 দিন না খেয়ে থাকলে কেউ মরবে না, কিন্তু 2 মিনিট অক্সিজেন না নিলে বাইরে শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেখুন, এভাবে কতক্ষণ পারেন। তো আমরা তো বেঁচে আছি কৃষ্ণের ইচ্ছার উপরে। যেহেতু কৃষ্ণের বায়ু নিয়ে, কৃষ্ণের আলো নিয়ে আমরা বেঁচে আছি, তো তার জন্য আমাদের তো কিছু পে করা উচিত। তো সেই জন্য কৃষ্ণের কোম্পানিতে আমাদের চাকরি করা উচিত, এটা আমাদের ডিউটি। কারণ যেখান থেকে আমাদের ভরণ পোষণ করছে, যেখান থেকে আমরা যেমন সেই কোম্পানিতে কাজ করি, সেখান থেকে ঠিক তেমনি আমরা কৃষ্ণের সেবা করব। এখানে পাওয়ার তো কোনো চান্স নেই, কারণ পাওয়ার আগে ভগবান অলরেডি আমাদেরকে দিয়ে রেখেছে। ভগবান যদি শুধুমাত্র হাওয়া তুলে নেয়, আমরা সব কিছু, আমাদের সমস্ত পাওয়া চাওয়া সব কমপ্লিট হয়ে যাবে, এই বাড়ি গাড়ি সব হাওয়া হয়ে যাবে। সুতরাং এটা আমাদের কর্তব্য। এই ভাব যদি আমাদের হৃদয়ে আসে, তবে আমরা বেঁচে গেলাম। আর এই ভাব আমাদের তৈরি করা উচিত, প্রত্যেকেরই তৈরি করা উচিত। কৃষ্ণের যে কর্ম, সেই কৃষ্ণের যে সেবা, সেই সেবাটা আমাদের করা উচিত। তাই ভগবানের সেবায় যে কর্ম সাধিত হয় তা অপ্রাকৃত কর্ম এবং তার শুভ অশুভ কর্মবন্ধনের অতীত। ভগবানের সেবায় যজ্ঞার্থাৎ কর্ম ন, যজ্ঞের নিমিত্ত কর্ম করো। ভগবানের সেবায় যদি কর্ম আমরা করতে পারি, তাহলে সেটা শুভ অশুভ সব কিছু থেকে আমাদের মুক্ত করবে, সব কিছুতে। সুতরাং এত চিন্তা না করে আমাদের কৃষ্ণ ভাবনায় কর্ম করা উচিত। অনেকে বলে না তোমরা সাধু হয়েছ কেন? এই সব কারণে সাধু হয়েছে। ভাই তুমি পড়ো, তোমার জীবনে একটাই পথ খোলা থাকবে, সাধু হওয়া। যদি তোমার ভিতরে শিক্ষার কিছু থাকে, তোমার ভিতরে ঘটে কিছু থাকে, তাহলে তুমি যখন এটা পড়বে না, তখন তুমি বুঝতে পারবে যে তোমার জীবন এইভাবে হওয়া ছাড়া আর তো তুমি আর একটাই পথ খোলা আছে, নরক। অনেকে মানছে না যে নরকটা আদৌ আছে কিনা আছে, সেটা আর এক আলোচনা এখন করব না। যাই হোক, কৃষ্ণ ভক্ত যখন কোনো কর্ম করেন, তিনি তার ফল ভোগ করার জন্য করেন না, তিনি কেবল কৃষ্ণের সেবা করার জন্যই করেন, শুধু কৃষ্ণের সেবা। আমি তো বললাম, এর থেকে স্পষ্ট করে আমার মনে হয় আর কেউ বলবে না। আপনি যে বেঁচে আছেন, এটা কৃষ্ণের ইচ্ছার উপরে বেঁচে আছেন।
তো এই জন্য তো আপনাকে কৃষ্ণের সেবা করতে হবে। আপনি কৃষ্ণের কাছে কি চাইবেন? সব থেকে বড় গিফট আপনার লাইফ। এই যে জড়জগতে আমি যে এখন কথা বলছি, আপনার কি মনে হয় যে 2 মিনিট যদি অক্সিজেন বন্ধ হয়ে যায় আমি আপনাদেরকে এই ভিডিও করে দেখাতে পারবো? আমি কথা বলতে পারবো? আপনি শুনতে পারবেন? 2 মিনিট যদি এখন এই পৃথিবী থেকে অক্সিজেন কৃষ্ণ তুলে নেয়, তাহলে এই কথা শোনার জন্য আপনি থাকবেন? তো অলরেডি তো আমাদের অনেক বড় গিফট দিয়ে রেখেছে, সুতরাং আমাদের উচিত তার সেবা করা। আর কি দিবেন তিনি? অনেক দিয়েছেন, না চাইতে আমাদেরকে অনেক দিয়ে রেখেছেন। কৃষ্ণ অনেক কৃপালু, কৃষ্ণ অনেক কৃপালু, করুণার সিন্ধু। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। কৃষ্ণ তো করুণার সিন্ধু, তিনি অনেক দিয়েছেন। তাই এখন আমাদের উচিত মালিকের সেবা করা। এটা তো কৃতজ্ঞতা বোধ যে একজন আপনার জন্য নিঃস্বার্থভাবে দিয়ে যাচ্ছে আর আপনি তার জন্য কিছুই করছেন না। তো যখন বুঝতে পেরেছেন তখন তো করুন। তাই আমরা করছি, কৃষ্ণের সেবা করছি। কেমনভাবে? এইভাবে, যে যার সামর্থ্য অনুযায়ী, যে যার অবস্থান অনুযায়ী কৃষ্ণের সেবা করবে। ভগবানের সেবা করার জন্য তিনি সব রকম কর্ম করেন, কিন্তু সমস্ত কর্ম থেকে তিনি সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকেন। সব রকম কর্ম করলেও তার কর্মফলের প্রতি কোনো আসক্তি তৈরি হবে না, কর্মফল তাকে বন্ধন প্রাপ্তি করবে না। তাই কত সুন্দরভাবে শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের অত্যন্ত যোগ্য প্রতিনিধি গুরুদেব শিলা প্রভুপাদের মাধ্যমে আমরা জানতে পারলাম। শ্রীকৃষ্ণ চাইছেন যে আমরা যাতে কর্মের ফলের প্রতি আসক্তি ছেড়ে তারপরে কর্ম করি। কিভাবে? কর্তব্য কর্মবোধে, যেটি আমার কর্তব্য, এটা আমার করা উচিত, তাই আমরা যাতে কর্ম করি। আর কেন? কারণ যদি আমরা কর্মফলে আসক্তি রহিত না হতে পারি তাহলে আমরা পরতত্ত্বকে উপলব্ধি করতে পারবো না, পরতত্ত্বকে লাভ করতে পারবো না, পরতত্ত্বকে হৃদয়ঙ্গম করতে পারবো না, পরতত্ত্বকে বুঝতে পারবো না। এই জড়জগতে বেশিরভাগ মানুষ এই যে পরতত্ত্বকে বুঝতে পারছে না, কৃষ্ণতত্ত্বকে বুঝতে পারছে না, তার প্রিন্সিপাল এখানে লুকিয়ে আছে। আমরা অনেক সময় ভাবি না, অনেকে ভাবে যারা সবাই বুঝতে পারছে, তুমি বুঝতে পারছো না কেন? এখানে বলছে, কারণ এই জগৎ চলছে কর্মফলের প্রতি আসক্তি নিয়ে। কর্মফলের প্রতি প্রত্যেকটা ব্যক্তির আসক্তি আছে। আর পরমেশ্বর ভগবান বলছেন যে তুমি যদি কর্মফলের প্রতি আসক্তি রাখো তাহলে কখনোই তুমি পরতত্ত্বকে লাভ করতে পারবে না। আর তত্ত্বকে লাভ না করলে আপনি কৃষ্ণকে লাভ করবেন কিভাবে? সেই জন্য ভালো কর্তব্য কর্মবোধে আপনি কর্ম করুন। ফল তো উপরে যা দেওয়ার অলরেডি আমরা নিয়ে এসেছি, চিন্তা নেই, চিন্তা নেই। যা প্রাপ্তি হওয়ার তা অলরেডি শুধু লিখিত আছে। সিম্পলি একটা উদাহরণ দিতে পারে, ধরুন আপনার ব্যাংকে 10 লাখ টাকা আছে, আপনার ব্যাংকে 10 লাখ টাকা আছে। আপনি পায়ে হেঁটে গেলেও ব্যাংকের ম্যানেজার আপনাকে বা ব্যাংক অথরিটি আপনাকে 10 লাখ টাকা ফিরিয়ে দেবে। আপনি রিক্সা চালিয়ে গেলেও 10 লাখ টাকা ফিরিয়ে দেবে, আপনার টাকা আপনাকে ফিরিয়ে দেবে। এমনকি আপনি যদি হেলিকপ্টার চড়ে ব্যাংকে যেয়ে নামেন না, তথাপি এরি বাবা হেলিকপ্টারে চড়ে এসছে, দাও দাও ওনাকে 20 লাখ টাকা দিয়ে দাও, হবে না, কিন্তু আপনাকে ওই 10 লাখ টাকাই দেবে। ঠিক তেমনি পূর্ব জীবনের কর্মের কিছু ফল নিয়ে আমি এই জীবনে জন্মগ্রহণ করেছি। তো এই জগতে আপনি যে কর্মই করি তা শুধু সেই ফলকেই প্রাপ্তি করাবে। সুতরাং আসক্তিবিহীনভাবে কর্তব্য কর্মবোধে আপনি কর্ম করুন। ফল অলরেডি রেডি রয়েছে, কোনো টেনশন নেই। না চাইলেও মানুষ যেমন অসুস্থ হয়, না চাইলেও মানুষ যেমন সুখ পায়, না চাইলেও পৃথিবীতে যেমন শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, বসন্ত এগুলি আসে, ঠিক তেমনি আপনার আমার কর্মের ফল যা এর আগের জীবনে আমি তৈরি করে এসেছি, এই জীবনের কর্ম সেই ফলকেই শুধুমাত্র আমার আপনার সামনে নিয়ে আসবে।
একটুও টেনশন করতে হবে না আমার আপনাকে। শুধু এই জীবনটাই আপনি কর্তব্যবোধে আপনার সামনে আপনার যা করণীয় কর্ম আসছে সেই করণীয় কর্মটুকু করতে থাকুন, নিঃস্বার্থভাবে করতে থাকুন, কর্তব্য কর্মবোধে করতে থাকুন। ফল অলরেডি রেডি করে রেখেছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। কোনো রকম টেনশন নেবেন না। তাই কৃষ্ণের কথাটা মেনে নিন। আমাদের এটা উচিত, নিঃস্বার্থভাবে কর্ম করি। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।